রাজবাড়ি, এটা আমার শ্বশুরা করে গেছে। এটা এত নাম হয়ে গেছে, এখন টাকা পয়সা নিলে লোকে খাবে বলে কত এমন। আমি টাকাটা কিসের জন্য? কোন কি আমার কিসের জন্য? হাঁটো হাঁটো। না ঠিক আছে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দিলে কেউ কিছু বলবে না তো আর? না ঠিক আছে, কেউ কিছু বললে তোমার ডেকে নিয়ে আসবো। আবার যদি কেউ আসে টাকা নিয়ে, তুমি বলবে না, তুমি বলবে না। এই যে চাকদায় রাজবাড়িতে এসেছিলাম সিংহেরহাটে, ইনার নাকি রাজবাড়ি সিংহেরহাট, ওটা ওই আর নাকি কি বলছে এইটা নাকি এই মহিলার এই যে বাড়ি, সব বাড়িঘর দেখুন, এটা আমি সব ই করবো, ফেসবুকে দেবো, ফেসবুকে দেবো, ইউটিউবে দেবো, সব জায়গায় দেবো। আমরা ভালোবেসে আগে। আপনার নাম কি? নাম বলুন। কেমন নেই? তোমরা এইটুক টেলার দেখে কি ভাবছো? একটা বৃদ্ধ মহিলার সাথে আমরা ঝামেলা করছি, অশান্তি করছি, তোমরা এটাই ভাবছো। অনেকে ভাবছো যে ভাই কি হলো, ব্যাপারটা কি হলো। তো ব্যাপারটা হলো, আমি যদি তোমাদেরকে যদি খুলে এক্সপ্লেন না করি তাহলে তোমরা বুঝতে পারবে না যে ঝোলটা কি নিয়ে হয়েছিল। তো চলো ব্যাপারটা খুলে বলি। আমি গেছিলাম কিছুদিন আগে একটা প্রি ওয়েডিং শুটে চাকদা বিষ্ণুপুর, রায়বাড়ি বলে অনেকে, রাজবাড়ি বলে। তা আমি ওটাকে রাজবাড়ি বলি, কারণ অনেক আধুনিক একটা জায়গা, মানে জমিদারে ফমিদারে থাকতে হবে তো সেখানে। তো ব্যাপারটা হলো, জায়গাটা হলো একটা শুটিং প্লেস, অনেক সুন্দর জায়গাটা। তো আমরা ওইখানে মানে ভালো ফটো ভালো ভিডিও করার জন্য আমরা ওই জায়গাটা আমরা চয়েস করি, আমরা ওখানে যাই। ব্যাপারটা হলো, ওইখানের পাশে একটা মহিলা আছে, উনি ওইখানে টার্গেট করে যে এখানে আননোন পার্সন কারা আসছে ঘুরতে, উনি তাদেরকে টার্গেট করে তাদের কাছে যে এই সমস্ত কথাগুলো বলে। যে কি কথাগুলো বলে তোমরা একবার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি যার দেখি তার নেই, আর যখন না দেখতে পাই কার, আমি কি ওই বাড়ি সবসময় এনে এই বাড়ি থাকি? আমি তো এই বাড়িতে চলে গেছি এই ক বছর হলো, ক বছরও হয় না। তো রাজবাড়ি, হ্যাঁ রাজবাড়ি, সবাই তো ওখানে সহজ জিনিস। এটা রাজবাড়ি, এটা আমার শ্বশুরা করে গেছে। এটা রাজবাড়ি বলে সবাই বলে। এটা এত নাম হয়ে গেছে, এখন টাকা পয়সা নিলে লোকে খাবে বলে। কে ভালো বললো না বলো আমার দেখার দরকার নেই। আমার পেট চলছে না, আমি নেবো। অত কি আছে, আমার পেট চলছে না, আমি নেবো। তাহলে ঠিক আছে, আমরা করে নিই। না করে না, আগে আমি এখানে বসে থাকতে তো পাবো না। যা দেবো আগে দাও, যা দেবে আগে দিয়ে তাহলে তুমি করো। সারাদিন করো, এই ঝাঁকটা করো। হ্যাঁ কত আমি কি বলবো? না 50 টাকা নিব। আমরা আইসি অনেক দূর থেকে, আমাকে ভাবতে পারবো যে আমাকে অনেক কিছু আমরা আইসি, আমাকে পেটে দিলে আইসি বুঝো। অন্য জায়গায় যাও, যাও না অন্য জায়গায় গিয়ে। এত সুন্দর বানাইছো জন্য তো আইসি। অন্য জায়গায় গিয়ে শুটিং করবে। আরো তো জায়গা আছে, কত জায়গা আছে। এটা গুগলে দেখলাম, গুগলে লেখা আছে যে এটা প্রপার্টি। আজ অনেক ফটো তুলেছি, অনেক টাকা চাইনি কোনোদিন, অনেক আজ মানে 4-5 দূর দূরে আসছি এখানে। আমি যখন এই বাড়ি ছিলাম, আমার এখানে বন্ধু আছে, আউজ আছে। আরে কেনা বন্ধু, কেনা কি আমার দেখা সরকারি পেজেতে ছাড়া। আর দিয়ে দাও ঠাকুমার 50 টাকা দিয়ে। 50 টাকা নেব না, না 50 টাকা তাহলে ঠান্ডা ঘর টাকা দিতে 50 টাকা হবে না। কালকে নিলাম, তারা খুশি করে, তারা আমি বলিনি, তারা খুশি করে আমার 250 টাকা দিয়ে গেছে। আমি বলেছি শোনো, তারা বলেছে, আমি বলেছি তোমার যা খুশি তাই দাও, সে 250 টাকা উঠিয়ে দিয়ে গেছে। আমি আমার বাথরুম, আমি টাকাটা কিসের জন্য? কোন কি আমার কিসের জন্য? হাঁটো হাঁটো। না ঠিক আছে দেবো। আমার বাথরুম ওই ঘরের ভেতরে বাথরুম, আমার নিজেরা আমরা বাইরে যাই, বাগানের মধ্যে বাথরুম। টাকা দেবো, টাকা দেবো। আমি অত কথা বলছি বলতো না, একটা মেয়ে ছেলে মানুষ ঠাকুমাই, মানে মেয়ে ছেলে মানুষ তাই কি? মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি বলছি আমার এই বাড়িতে আমার বেশি জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দিলে কেউ কিছু বলবে না তো আর? না ঠিক আছে, তাহলে কেউ কিছু বললে তোমার ডেকে নিয়ে আসবো। আবার যদি কেউ আসে টাকা নিয়ে, তুমি বলবে না, তুমি বলবে না কার টাকা নিতে আসবে কি ইচ্ছা মতো নাকি? তাদের জায়গা সে তো চাইবে, তারা বাড়ির লোক চাইবে কেন? আবার ডাকাডাকির কি আছে? কত দিচ্ছে?
একশো টাকা দিয়ে হয় না, একশো টাকা দিয়ে হয় না, জানো? ওটা টাকা পয়সা নিয়ে একটা বাথরুম করে তাহলে আরো লোকজন আসবে তো। হ্যাঁ, অনেক টাকা ইনকাম হবে। পপুলার করবে, হ্যাঁ। আরো আমরা প্রচার করে দেবো যে লোকজন আসে। আমার নিজের বাথরুম নিজের বাথরুম আমার নিজের বাথরুম আমি নিজে করতে পারছি না, এটা বাইরে আমার ঘরের মধ্যে বাথরুম। হ্যাঁ, সিঁড়ির তলায় বাথরুম। আমাদের তো অনেক দিচ্ছে না, এবার যদি আমরা বলি এখানে আসতে ভালো প্লেস আসবে, এবার তুমি কারোর বলার দরকার নেই, কারোর আসতে বলার ঠিক আছে আমরা হ্যাঁ, কারোর আসার বলার দরকার নেই। আচ্ছা বাথরুম করো, বাইরে করো, না আরো আমাদের একটা জায়গা দিতে একটু সাজার জন্য। না, আমার জায়গা 100 টাকা দিয়ে আমি এই বাড়ি যখন থাকতাম, এই বাড়ি যদি থাকতাম, তোমার বাড়ি হ্যাঁ, তো আমার বাড়ি নাকি একদিন আসবো, তার গল্প শোনাবা। আমার কি গল্প? ওটা আমাদের 100 টাকা দিলাম, এক বোতল জল নিচ্ছি তো। এবারের গল্প কি আমি গল্প করতে আসবো কেন? বেকার বেকার আমার গল্প, আমি থাকতাম। ওটা নিয়ে আসবে, টাকা নিয়ে চলে যাবে। তুমি 100 টাকা নিয়ে জল নিয়ে দেবো। অত আমি ফার্মাস খাটতে পারবো না। তুমি এর মধ্যে একটু ফালতু মানে কোনো কারণ নেই, কিছু নেই, মিথ্যা কথা বলে টাকা পয়সা লুটা হচ্ছে। এখন তোমরা এটা ভাবতে পারো যে ভাই তাহলে তুই তো বলো কেন দিলি টাকাটা। দেখো, প্রথমত আমি হলো একটা ফ্যামিলি নিয়ে ওখানে গেছি শুটে, তার ভিতরে যদি সেই মহিলা যদি সিন ক্রিয়েট করে বা অনেক কিছু, তো আমাদের সেইগুলো আমাদের শুনতে ভালো লাগে না। কারণ ভাই আমরা সবসময় চাইবো যে আমাদের কাজটা স্মুথ হোক। তো সেই জন্য প্রথমে আমরা তাকে 100 টাকা দিয়ে দিই, উনি চলে যায়। তারপরে আবার আসে, তারপরে আমাদের ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হওয়ার কারণে আমি বলি কি যে ঠাকুমা তাহলে তো আমাদের ব্যাটারিটা একটু চার্জে লাগিয়ে দাও। উনি মানে বলে যে আমাদের বাইরের কারেন্টের তার এত ছোট ছোট হবে না। ব্যাপার ঠিক আছে, হয়ে গেল। তারপরে একটা দিদি ছিল, মানে যার শুটে গেছিলাম তার বোন ছিল, তার বোন ওই ঠাকুমাকে বললো যে ঠাকুমা একটুখানি চার্জে দিয়ে দাও। এবার দিদির মিষ্টি কথা বলে ঠাকুমা গলে গেছিল। উনি বাড়িতে নিয়ে গেছে চার্জার, বাড়িতে নিয়ে যেয়ে চার্জার আর চার্জে দিইনি, উনি ওইভাবে রেখে দিয়েছে। যখন গুরু চার্জারটা আনতে যায় তখন ওকে চার্জারটা ওখান থেকে দিইনি, কারণ বলেছে আমি তোমাকে কেন দেবো, তখনও ওনাকে 100 টাকা দেওয়া লাগবে, তারপরে উনি চার্জারটা দেবে। তারপরে আমাদের সৌভিকদা যে ছিল আমাদের ড্রোন চালায়, তো ওকে ও বলে কি ব্যাটারি কই, ও গুরু বলে কি ব্যাটারি আমাকে দি নাই। তারপরে সৌভিক যা ওখানে যায়, সৌভিকদা যাওয়ার পরে চার্জার দেবেন, তাহলে ওটা আপনার বাড়ি তাই তো? হ্যাঁ, এই যে সবাই শুনুন, রেকর্ড করছি আমি, সোশ্যাল মিডিয়ায় দেবো। এই যে চাকদা রাজবাড়িতে এসেছিলাম সিংহেরহাটে, ইনার নাকি রাজবাড়ি সিংহেরহাট, ওটা ওই আর নাকি কি বলছে এইটা নাকি এই মহিলার এই যে বাড়িঘর দেখুন, এটা আমি সব করবো, ফেসবুকে দেবো, ইউটিউবে দেবো, সব জায়গায় দেবো। আমরা ভালোবেসে আগে। আপনার নাম কি? নাম বলুন। কেন নেই? আপনি 100 টাকা নিয়ে কি ভুল করেছেন? আপনাকে সবাই ফেসবুকে, ইনস্টাগ্রামে, অনলাইনে আপনাকে ছোট করবে লোকে। দেখুন কি করতে পারি। আমরা কোন জায়গা থেকে এসেছি আপনি প্রথম বুঝতে পারেননি, ভেবেছেন উল্টো অন্য জায়গায় ছেলে পেলে। আমাদের বাড়ি চাকদাতে, তুমি সেখানে আমাদের চেনেন আপনি? আমার চাকদা কলেজের ছেলে, আমি চাকদা কলেজের ছেলে। সবাইকে আমি একটা কথাই বলবো, যারা যারা এত দূর থেকে যাচ্ছে ওখানে ভিডিও করতে, ওখানে ফটো তুলতে, তো ওইখানে ওই মহিলার থেকে একটু সাবধানে সতর্ক থাকবে। ডিসপ্লে বন্ধ হয়ে গেছে। আর যার হাতে ক্যামেরা থাকবে, এই সমস্ত জিনিস থাকবে, ওইখানে লোকাল ছেলে পেলে সত্যি কথা বলতে তারা অনেক ভালো। আর এই সমস্ত লোকের জন্য জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হলো এখন না ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে, এখন আমার এই দেশি জুয়ার রিং লাইটটা জ্বালাতে হবে। ওকে, আজকে আমি তোমাদেরকে সব দেখাবো। আগে আমি পাওয়ার ব্যাংকটা খুলে দিই। আর যবে থেকে আমি আইফোন ইউজ করছি তবে থেকে আমার এই পাওয়ার ব্যাংকটা আমার সাথ দেয়। কারণ ভাই আইফোন যারা ইউজার তারা একটা পাওয়ার ব্যাংকে ঘুরতে হয়। তো চলো আগে আমি রিং লাইটটা জ্বালিয়ে দিই, কেমন? আর বাইরেও কিছু মনে করো না, আমি হাফ প্যান্ট পরে আছি, কারণ আমি তোমাদের মতনই, ঠিক আছে? ওকে বলে বাবা। তো এই দেখো এখানে রয়েছে, দেখা যাচ্ছে ভালোভাবে? তো প্রথমে তো দেখাই, এই সাইডে রয়েছে হলো, এটি হলো একটা লাইট। এটা আমি ফার্স্ট টাইম কিনেছিলাম যখন আমাদের কাছে তেমন কোনো অ্যাক্সেসরিজ ছিল না। বিয়ে বাড়িতে যখন বর আসলে তখন মানে একটু ওয়েলকাম করার জন্য লাইটের প্রয়োজন হয়, তো সেই জন্য আমি এটা কিনেছিলাম। তো এটা আমার কাছ থেকে অনেক পড়ে গেছিল, এটা সামথিং ওই যে 700-800 মতন লেগে গেছিল। তার সাথে কিনেছিলাম অনেক তার, এখানে তার রয়েছে প্রায় 300-400 টাকার তার। মানে সবকিছু কিন্তু সব এই যে কাজের টাকা দিয়ে, বাড়ির থেকে একটা সাপোর্ট নিইনি। তারপরে এখানে রয়েছে কারেন্টের ওয়্যার, এর ভিতরে ওয়্যার আছে, কারণ 2 সেট, আমাদের সব লোক 2 সেট করে। আর এখানে রয়েছে একটা হলো স্ট্যান্ড। তো এত কিছু আমি তোমাদেরকে দেখাই না আগে, কারণ ভাই কাজে এত ব্যস্ত ছিলাম না।
তো এখানে রয়েছে একটা ডিজিটেকের স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ একদম হেভি লেভেলের। এটা ইন ফিউচার আমার প্র্যাঙ্ক শুট করতে যখন আমি এখানে স্টুডিও সেট আপ করবো, ইচ্ছা আছে আমার, তখনই সব কাজে লাগবে। এই একটা হলো হয়ে গেল। আর এখানে রয়েছে হলো, ও মাই গড, এর ভিতরে রয়েছে আমার সফট বক্স, যেটি হলো ফটোশুট করতে কাজে লাগে। অনেকে জানো, আবার খুলে দেখানোর কি আছে, ওটা খুলে দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে যে মশলাটা কি। তো এটি হলো সফট বক্স, এটা হলো গোডক্সের, দেখতে পাচ্ছ এই যে। আর কিছু খুললাম না, কারণ খুললে আবার সেই ভাঁজ করতে হবে, অনেক ঝামেলা আছে। তো এটা এর ভিতরে থাকে অনেক সুন্দর ভাবে। আর তারপরে এখানে রয়েছে একটা ভাঙড়ি আবার স্ট্যান্ড ডিজিটেকের। ও মাই গড, এটা কি? তো এখানে রয়েছে 8GB। এখন আমার ক্যামেরার পিছনে রয়েছে দীপ। তো দীপ হাতে মোবাইল নিয়ে শুট করছে 8GB থাকার সত্ত্বেও, কারণ এটা তো দেখাবো। তার আগে দেখাই, এখানে রয়েছে একটা পোটার ব্যাগ দিদি থেকে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না আমি। তো এই যে হলো জিনিসপত্র, আর এর ভিতরে রয়েছে এই ভিতরে জিনিস, তাই তো মেন। ভাই এটা একটা স্বপ্ন ছিল একসময় আমাদের কাছে 8GB থাকবে, 8GB। ফাইনালি সেই জায়গায় চলে এসেছি। আর এই যে হলো আমাদের, ও মাই গড, 8GB। এটা জ্বালিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। অবশ্যই। আর সত্যি কথা বলতে, এই যে 8GB লাইটটা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছিল, যারা আমার ফ্রেন্ড সার্কেল যারা ফটোগ্রাফি কাজ করে, তো সবাই বলছিল লাইটটা কেমন। তো আমি নিজে বলছি লাইটটা আমি ইউজ করছি, অনেক ভালো। আর যেহেতু এটা আমি মেট্রোগুলি থেকে নিয়েছিলাম, অনলাইনে দামটা একটু বেশি। আর এর যে ব্যাটারিটা আছে এতে, ফেরোকুলোস থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই ব্যাটারিটা এমন একটা ব্যাটারি, এটা তোমার পাওয়ার ব্যাংকের কাজ করবে, প্লাস তুমি এখান থেকে আউটপুট ইনপুট করতে পারবে, কারণ এটা মোবাইল চার্জার থেকে ডাইরেক্ট চার্জ হয়। এটা সব থেকে ভালো সিস্টেম এই লাইটটার। চলো একবার সেট করে তোমাদেরকে দেখাই। ওকে, হয়ে যাও। ইয়েস, ডান। তো এটা এখন কন্ট্রোল করতে হবে আমার। লাইট ওপেন, লাইট চালু হয়ে গেছে, এখন অন হবে আই থিঙ্ক। ও কেমন বলো? চলো কালার চেঞ্জ করে একটু, তাই যে একদম রেড। ওকে, সেটা স্মার্ট। এই দেখো এখানে রিমোট রয়েছে, রিমোটের সাহায্যে তুমি এভরিথিং সব কন্ট্রোল করতে পারবে। এখানে কালারের জন্য ব্যালেন্স করতে পারবে, কারণ তুমি যদি মানে লাইটরুমের যে ফিচার্সটা এখানে ছিল, মানে এই যেটা আছে HSL, তো এটা হলো কালারের জন্য। এটা একবার ট্যাপ করলে আর এভরিথিং তারপরে তোমার এখানে সব কাজ হবে। তো এখানে রয়েছে গডক্সের 2X স্টিকার। এটা অনেক একটা আমাদের একটা স্বপ্ন ছিল যে একদিন গডক্সের 2X এর স্টিকারতে কাজ করব। এই যে জিনিসটা দেখো, গডক্সের 2X স্টিকার। দাম কেমন আছে? এটার দাম অনলাইনে রয়েছে তোর এখন 4000 কি 4500। হ্যাঁ, আমি এটা অফলাইনে কিনেছিলাম, এটা আমার কাছ থেকে 3000 পড়েছিল। কারণ ভাই এইসব জিনিসপত্র আমি বলবো যারা অ্যাকচুয়ালি বোঝে, তো আমার মতে মেট্রো গলি থেকে নেওয়াটাই বেস্ট হয়। কারণ মেট্রো গলি থেকে নিলে না তুমি অনেক কম দামে জিনিসপত্রগুলো পেয়ে যাচ্ছ। তো ব্যাপারটা হলো এরকমই। আর এটাতে আটকে রাখি এখানে, তার সাথে দুটো পেন্সিল ব্যাটারি, যেহেতু ওটা আমাদের ওপেন করার সময় প্রয়োজন হয়। ওকে, আর এখানে রয়েছে ইসের হোল্ডার। তো এটা কাজে লাগে যখন সফট বক্সে মানে স্ট্যান্ডে যখন খাড়া করি, স্ট্যান্ডের উপর এটা দিতে হয়, তার ভিতরে সফট বক্স, তার উপরে ফ্ল্যাশ, এটাও গেল। আর এটি হলো আমরা কালার পোর্ট্রেট যখন করতে হয় তখন এটা কাজে লাগে। দেখো খুলে দেখাই দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে না ব্যাপারটা। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো এই যে আমার ফুচকার বাটি রয়েছে, এই বাটিরই হলো কাজ। এর ভিতরে দেয় ফ্ল্যাশ, আর তার উপরে এগুলো লাগে। এগুলো লাগানোর পর সাবজেক্টের পিছনে দিলে স্মোক করলে তখন কালার হয়।
তো এই সমস্ত কিছু সব কিন্তু আমি নিজের ওয়েডিং এর কাজের টাকা, যে টাকা থেকে আমি কাজ বাজ করে নিজে এডিটিং করে নিজে অ্যালবাম সবকিছু করে তারপরে আজকে এরকম একটা জায়গায়, বাট আমি এখন অনেক হ্যাপি। কারণ আমার কাছে এখন আমি মনে করি যে অ্যাক্সেসরিজ আছে, আমি দুটো বিয়ে মোটামুটি ঠেকাই দেবো। আর আমার যে কটা ছেলে আছে একদম জেনুইন ছেলে। আরে বাইসা কি অবস্থা।